শিক্ষিত শ্রোতাও আছে যে একটু কি বক্তা নিচে কোথা থেকে শুধু রেগে রেগে কথা বলছে, হ্যাঁ, একটু কিছু হাসি ঠাট্টাও নাই, কিছুই নাই। আমি হাসি ঠাট্টার জন্য বলছি না, ওরা যে কত খাতারনাক এটা আপনাকে বলছি। তারপরে একটা আল্লাহ নবীর হাদিস বলবো গীবতের ব্যাপারে। একটা লোক তার স্ত্রীর সঙ্গে গল্প করছে। কি গল্প করছে? বলছে, দেখো শামিমার মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তার স্ত্রী তখন মুচকে হেসে বলছে, আমার বয়স 60 বছর 65 বছর আর তোমার বয়স 75 বছর, এতদিন বলার টাইম পাওনি, এখন বলতেছে যে ভালোবাসি? হ্যাঁ, বুড়া কোথাকারে, ঢং খুঁজে পাও না। বাড়িতে কেউ বৌমারা বাড়ি নেই, পোতাপুতিন কেউ নেই, বুড়া আর বুড়ি দুজনা বসে ওই করছে। এখন বুড়াটার দমের খুব প্রবলেম ছিল, নিঃশ্বাসের প্রবলেম, মানে দমের কষ্ট, মানে বুঝতে পারছেন তো, শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট আর কি, হাঁপানি রোগ যেটাকে বলছে। তা বুড়োটার দমের খুব কষ্ট হচ্ছে। তা বুড়িটা তখন বলছে, আল্লাহ তোমাকে ভালো করে দিক, আল্লাহ তোমাকে ভালো করে দিক, বুকে হাতে খুব হাত বুলাচ্ছে। তখন বুড়া জিজ্ঞাসা করছে, কি রে শামিমার মা, সত্যি করে কহ তো তুমি আমাকে ভালোবাসো? বলছে, আল্লাহর কসম আর কি বলবো, তার থেকেও বড় কসম, তোমায় ছাড়া বাঁচবো না। তুমি কি বুঝতে পারো না? হে, 4-5টা ছেলের মা হয়ে গেলাম, এখনো ভালোবাসে কিনা জিজ্ঞেস করছো? তা দুইজনের স্বামী স্ত্রী শোয়ার আগে বুড়োটা ওর স্ত্রীকে বলছে, শোন, আজকে মনে হয় আমার কাছে আজরাইল চলে আসতে পারে, আমার যা বুকে যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছি না, আজরাইল চলে আসবে মনে হয়। তা বুড়ি তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, এরকম কথা বলতে নেই, আজরাইল আসবে, তুমি মরে গেলে আমি থাকবো কি করে? নে বুড়া বুড়ি দুজনা মশারির ভিতরে শুয়ে আছে, বুঝলেন তো। এখন ওদের বাড়িতে একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন? এঁড়ে গরু ছিল, আর খোল, গরুকে খোল খায় না, খোল, ওই খোল হাঁড়িতে রাখা ছিল পানি দিয়ে, সকালে উঠে গরুকে দিবে। গরু এখন গোয়াল ঘর থেকে দড়ি কেটে কিভাবে ছিঁড়ে চলে এসেছে, নিয়ে খোলের ওই বালতিতে বা হাঁড়িতে মুখ লাগিয়েছে, আর হাঁড়িটা শিঙের ভিতরে ঢুকে গেছে, নিয়ে খুলছে না, গরু তো দেখতে পাচ্ছে না, গিয়ে একটা দেয়ালে গিয়ে গরুটা ধাস করে মেরেছে। এখন বুড়ির ঘুম ভেঙে গেছে, বুড়ি মশারিটা আগলা করে দেখছে, উড়ি বাবা, এরকম প্রাণী তো জীবনে দেখিনি, গরুর মুখে বালতি লাগানো আছে, এ তো দেখে ভয় খেয়ে গেছে। ও ভাবছে তাহলে মনে হয় আজরাইল আসছে, হতে পারে। মশারি থেকে আস্তে করে বার হয়ে অন্য এক সাইডে আছে। এখন গরুটা আন্দাজে চোখে দেখতে পাচ্ছে না, ও আস্তে আস্তে মশারির দিকে আসছে। বুড়িটা তখন বলছে, আমার দিকে কেন আসছিস? হে, মশারির ভিতরে বুড়া, ওর দিকে যা, আমার দিকে কেন আসছিস? বুড়োও কিন্তু সব মশারির ভিতর থেকে দেখছে। বুড়ো সকালবেলা উঠে বলছে, শামিমার মা, কত ভালোবাসো? বলছে, এত ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না। বলছে, রাতে বুঝতে পেরেছি, এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও, তাহলে সত্যি মারা গেলে তোমার অবস্থাটা কি হবে? এদের অবস্থা সাংঘাতিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না শিক্ষিত মানুষ ছিলেন? কথা বলুন, শিক্ষিত মানুষ ছিলেন। আল্লাহ নবীর একটা হাদিস বলি তাহলে, জি, নারীদের ব্যাপারে, গীবত, পরনিন্দার ব্যাপারে। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে দেখলেন সব গরিব মানুষেরা জান্নাতের ভিতরে, আর ধনী মানুষেরা অধিকাংশ তারা জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ নারীকে দেখলেন, নারীরা সব জাহান্নামের ভিতরে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা, ওই জগতের নারীরা, বেশি করে তোমরা সাদকা করো। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী, আপনি কেন আমাদেরকে সাদকা করার কথা বলছেন, পুরুষদেরকে কই বলছেন না? বিশ্ব নবী তখন বলছেন, তোমাদের এই মাত্র জাহান্নামের ভিতরে দেখে এলাম। মহিলা বলছেন, আল্লাহ নবী, আপনি কি কারণে আমাদেরকে জাহান্নামের ভিতরে দেখলেন, দয়া করে একটু বলুন। বিশ্ব নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। নারী জাহান্নামে যাবে অধিক, তার একটা কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না। আপনাদের মালদাতে হয়তো ভরে, আমাদের ওদিকে ভরে না।
আপনাদের দিকেও একই কেস? আমি বাপের এক বেটা মমতাজুল ইসলাম, আমার 4 বোন, তারপরে আমি একটা। তা আমার স্ত্রীর জন্য যেখান থেকে যেটা পছন্দ হয় কিনে নিয়ে যায়, যেখান থেকে যেটা। বাংলাদেশে যাই, মনে হয় 20-30 হাজার টাকা শাড়ি জামা কাপড় ব্লাউজ ওর জন্যই আনি। একটা বউ, বেশি বাড়ি টাড়ি থাকতে পারি না, ওই জন্য জামা কাপড় যা চাই তাই দিই। 2 তলা বাড়ির আমার উপরে নিচে 2-4টা আলমারি শুধু ওরই জামা কাপড়। মেয়েদের কেমন মন, অন্য কাউকে দিয়ে বোঝাবো না, আমি আমার স্ত্রীকে দিয়ে আপনাকে বোঝাচ্ছি। অন্য কারো কথা বললে রেগে যাবে। আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময়তেই জামা কাপড় দেয়, মা আবার একটা বৌমা বলে সব সময় ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেয়, শ্বশুর শাশুড়ি সব সময়তেই কিনে পাঠায়। তারপরেও 2-4 মাস পরে যখন বাড়ি গিয়ে আমার স্ত্রীকে বলি চলুন একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি, তা আমার স্ত্রী আমাকে বলে কি পরে যাব, ভালো শাড়ি নেই, কি পরে যাব? ঘোড়ার ডিম সব সময় ঘুরতে যাবে বলছো যে কি পরে যাব, অথচ 4টা আলমারিতে ওর বছরে মনে হয় 50টা শাড়িও নিজে কেনে, তারপরেও বলো ভালো শাড়ি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না শিক্ষিত জ্ঞানী মানুষ ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন নারী জাহান্নামে যাবে তার একটা কারণের এটা, অল্প জিনিস ওদের জীবনে কোনোদিন মন ভরবে না। 2, স্বামীর সঙ্গে সব সময়তে মারামারি ঝগড়া। আপনাদের এদিকে মনে হয় না? ওই একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে, একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে। যাই হোক, কমিটির লোক ভাই সকালে ওর বাড়িতে গিয়ে একটু মিউচুয়াল করে দিয়ে, বেচারা খুব টেনশনে আছে স্বামী স্ত্রীর ব্যাপার। আহা, আল্লাহ নবীর আর আয়েশার যে কত প্রেম ছিল, একটা হাদিসের অংশ আপনাকে বলবো। এই দেখুন আম্মা জান আয়েশা বলছেন, কি বলছেন? যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর এত ভালোবাসা ছিল বন্ধুরে আমার। আম্মা জান আয়েশা বলছেন গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আমি দেখেছি আল্লাহর নবীকে গিলাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আবার পানি পান করতেন। এরকম ভালোবাসা আপনার আছে? আপনার স্ত্রী আপনার আঁটু খায়, কি করে খাবে? হারামখোর, সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ, আল্লাহ, ওর বউ ওর আঁটু খাবে কেমন করে? জি, আম্মা জান আয়েশা বলছেন নবীজি আমাকে এত ভালোবাসতেন, আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল। বিশ্ব নবী 3 নম্বরে বলছেন নারী বেশি করে জাহান্নামে যাবে তার একটা কারণ, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। গীবত, পরনিন্দা বেশি করে করে। পৃথিবীতে একটা প্রাণী আছে, একটা প্রাণী, প্রাণী বলাটা কেমন হচ্ছে জানি না, তার নাম নারী। যার খায় তার বদনাম গায়। আপনার শাড়ি পরে আছে দেখবেন, আপনারই ব্লাউজ দেওয়া পড়ে আছে, আপনারই দেওয়া সায়া পড়ে আছে, আপনারই ভাত তার পেটের ভিতরে আছে, আপনারই দেওয়া কানের দুল তার কানে ঝুলছে, আপনারই দেওয়া নাকের ফুল তার নাকে আছে, আপনারই দেওয়া হাতের বালা তার হাতে রয়েছে, আপনারই দেওয়া গলার মালা তার গলাতে আছে। পাড়ার একটা বেটি ছেলেকে জিজ্ঞেস করছে তোমাদের লোকটা কেমন? ও তখন বলছে আজকে 13 বছর জ্বলছি, 13-14 বছর ধরে জ্বলছি। কি বলছি বুঝতে পারছেন না? জীবনের কোনোদিন নাম করবে না, অথচ আপনারই 24 ঘন্টা খায় আর পড়ে, তারপরেও আপনার কোনোদিন প্রশংসা আদায় করবে না। করবে? করবে না। ওদের কাছে প্রশংসা পাওয়া খুব মুশকিল।
খুব মুশকিল, খুব। আল্লাহ তাআলা বলছেন যে হাম্মাদিম মাশাইম বিনামিন, নবী যারা গীবত করে করে বেড়ায়, যারা পরনিন্দা করে করে বেড়ায়, এদের সঙ্গে আপনি একদম আলাপ আলোচনা করবেন না। এদের থেকে আপনি অবশ্যই দূরত্ব বজায় রেখে চলবেন। গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনি একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে রাত্রিতে মিরাজে গিয়েছিলেন, জানেন? হ্যাঁ, রাস্তাতে অনেক ঘটনা। তার মধ্যে একটা ঘটনা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই রক্তের নদীর পানিটা টকবক 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 করে যেন ফুটছে, আর ওই লোকটাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, ওই লোকটার দৃশ্য দেখতে পেলাম, লোকটা যেন বারবার নদী থেকে উঠে যেন নদীর পাড়ের দিকে আসার যেন চেষ্টা করছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল এই লোকটাকে, যে লোকটার এই অবস্থা, আর ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে রয়েছে বড় বড় পাথর। ওই পাথর দিয়ে লোকটার মাথাতে আঘাত করে দেওয়া হচ্ছে। লোকটার মাথাটা বারবার যেন ফেটে চৌচির করে দেওয়া হচ্ছে, আবার একটু পরেই যেন তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, জিবরিল আমিন বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। সুদের টাকা যে লোকটা খেত, এই লোকটার এই আযাব হচ্ছে। যে আমরা হয়তো ওপেন সুদ খাই না, তবে একটু ভিতর দিক দিয়ে খাই। ধরিয়ে দিব জায়গাটা। যাদের ব্যাংকে টাকা আছে 1-2 লাখ টাকা, আচ্ছা বলুন তো, ব্যাংক আপনাকে সুদ দেয় কি দেয় না? 10টা লোক অন্তত বলুন যে বছরে একবার ব্যাংক আমাকে যে সুদ দেয় সেই টাকাটা আলাদা করে দিই। একটা লোক বলুন তো যে আমি করি। কই? হ্যাঁ, একটা লোক বলুন যে মনির সাহেব আমি ব্যাংকের যে টাকা সুদ হয় ওই টাকাটা হিসাব করে আলাদা করে রাখি। একটা লোক বলুন। জি, হয়তো ডাইরেক্ট লেনদেন করি না, তবে ভিতর দিক দিয়ে খাই। কথা উচিত বললাম না ভুল বললাম? একদমই। অথচ আমি মমতাজুল ইসলাম এবছরে হজ করতে যাব, নিয়ত করেছি। 5 লাখ টাকা খরচা হবে, 5 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি। আমাকে কি ব্যাংক লোন সুদ দিবে না? হ্যাঁ, তাহলে আমাকে সেই সুদের টাকাটা বার করতে হবে কি হবে না? বার করে দিতে হবে। বার আমরা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 1 দিরহাম পরিমাণ যদি সুদ খায়, সব থেকে নিম্ন পর্যায়ের পাপ তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়। এত জঘন্য একটা পাপ, আশ্চর্য ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটু আগিয়ে গেলাম জিবরিলকে নিয়ে, আর একটু আগিয়ে যাবার পরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা। কি দিয়ে? তামা দিয়ে, বড় বড় নখ। সেই লোকটাকে দেখলাম নিজের শরীরের গোস্তটা নিজে ছাড়িয়ে ফেলছে, নিজের মুখের গোস্তটা নিজে ছাড়িয়ে ফেলছে। এই লোকটাকে আমি দেখতে পেলাম। আল্লাহর নবী জিবরিলকে ডেকে বলছে, জিবরিল মা হাজার রাজুল, জিবরিল বলো তো দেখি এই লোকটিকে, যে নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়াটা, নিজের বুকের চামড়াটা এইভাবে ছাড়িয়ে ফেলছে, এই লোকটাকে। তখন জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এই লোকটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা এর কথা ওকে বলে বেড়াতো, ওর কথা একে সে লাগিয়ে দিত। এর নাম হচ্ছে চগলখোর, এর নাম হচ্ছে গীবতকারী, এর নাম হচ্ছে পরনিন্দাকারী। এই লোকটাকে কিয়ামত পর্যন্ত এই সাজা দেওয়াই হতে থাকবে। এর সাজা বাড়ানো হবে না, এর সাজাকে লঘু করাও হবে না। সারাদিন তো চায়ের দোকানে বসে এখানে শুধু লোকের কথা বলা করেন না? আমার আপনার সবারই এটা চরিত্র। কি বলছি বুঝতে পারছেন না? চরিত্র। এই দেখুন, আপনাকে একটা কথা বলি, যারা এর ওর কথা মানুষকে বলে বলে বেড়ায়, ডাইরেক্ট আল্লাহ বলছে না, তবে আল্লাহ একটু ঘুরিয়ে দিয়ে বলছে এরা জান্নাতে ঢুকতে পাবে না। এরা কি জান্নাতে ঢুকতে পাবে না? যদি বলছেন কেমন করে, আল্লাহর কোরআন বলছেন,
জান্নাতের ভিতরে রয়েছে অনেক নিয়ামত। ওয়া ইনাবা ওয়া কাসবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে তুমি যদি আপেল চাও, আপেল এমনিতেই চলে আসবে। তুমি যদি বেদানা চাও, বেদানা এমনিতেই চলে আসবে। তুমি যদি কলা চাও, কলাটা এমনিতেই চলে আসবে। তুমি যদি আনারস খেতে চাও, আনারসটা এমনিতেই চলে আসবে। তুমি যদি কাঁঠাল খেতে চাও, ওটা এমনিতেই চলে আসবে। এই সবগুলো হলো জান্নাতে আমার নিয়ামত। আমার নিয়ামতের ভিতরে আর একটা বড় নিয়ামত আমি আল্লাহ বলে দিলাম, লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতের ভিতরে সব কিছু পাবে, কিন্তু জান্নাতের ভিতরে লা তাসমাউ ফিহা লাগিয়া, কোন আজে বাজে কথা, কোন রকমের গান বাজনা, কোন রকমের বেহুদা শব্দ জান্নাতের ভিতরে পাবে না। মাতাল, তুমি মদ পান করেছো, তওবা করে নাও, তোমার তওবার দরজা খোলা রয়েছে, জান্নাত চলে যাবে। তুমি জেনা করেছো, তওবা করে নাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তুমি মদ পান করেছো, ক্ষমা করে দেওয়া হবে। ব্যভিচার করেছো, ক্ষমা করা হবে। হারাম খেয়েছো, ক্ষমা করা হবে। সব লোক ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ বলছে লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে কোন রকমের বেহুদা কথা, কোন রকমের আজে বাজে কথা, কোন রকমের পরনিন্দা, কোন রকমের পরচর্চা, এইটা থাকবে না। তার মানে বোঝা গেল আল্লাহ জান্নাতের মতো একটা জায়গাকে, এর মতো একজন বদমাইশ লোককে দিয়ে তার ভিতরের এত সুন্দর পরিবেশটাকে আল্লাহ নষ্ট করতে চাইছে না। আল্লাহ একে দিয়ে জান্নাতের পরিবেশ নষ্ট করতে চাইছে না। 11:30 পর্যন্ত আমার টাইম। এটা মসজিদের আদায়ের জলসা। কি বলছি বুঝতে পারছেন? আমি কোরআনের আয়াত একটা একটা করে যদি সূরাটার বলতে লাগি তাহলে এখন অনেক কিছু বলা যাবে, কিন্তু বলা সম্ভব নয়। 11:30 তো হয়েই গেল, 10 মিনিট আছে। যদি এটা আদায়ের জলসা, এই মমতাজুল ইসলাম আমার তরফ থেকে কিছু আমি চেষ্টা করব যে মসজিদে যাতে কিছু হয়। আচ্ছা, একজন মানুষ উঠবেন না। আপনি উঠে যাওয়া মানে আমি ভাববো যে আপনি একটা মসজিদের ইট ভেঙে দিয়ে চলে গেলেন। কেন বলছি? আপনাকে দেখে আর একজন চলে যাবে। আমার আগে যে বক্তা বক্তব্য রাখছিলেন, আচ্ছা বলুন তো, এই বক্তা কি পয়সা দেননি বলে লাঠি নিয়ে মেরেছে আপনাদেরকে? দেননি, দেননি। আসসালামু আলাইকুম। কেউ যদি খাবার খেতে চান, ডেলিগেট খোলা আছে এবং মাংস ভাত আছে, আপনারা খেয়ে আসতে পারেন। এক এক করে আপনারা খেয়ে আসতে পারেন। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, পর্দা, হ্যাঁ, মেয়েদের পর্দার ব্যাপারে ওইটাই তো বলবো লাস্টে বলে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনারা যারা আমরা এখানে বসে আছি, নারী পুরুষ সবাই, আমি দুটো আমল বলে দেবো জান্নাতে যাবার আমল। এটা বক্তব্যের বাইরে ধরে নেন। আচ্ছা, ইনশাল্লাহ আমরা করতে রাজি? বলুন ইনশাল্লাহ। জান্নাতে যেতে রাজি আছেন কি না? ইনশাল্লাহ। মায়েদের ব্যাপারে 4টে বলবো, আর আপনাদের ব্যাপারে একটা বলবো, একটা কথা জান্নাতে যাবার। প্রথম মায়েদেরটা বলে দিই। এই মায়েরা যারা আছেন, আপনারা যদি জান্নাতে যদি যেতে চান, এই 4টা হাদিস মেনে বাড়ি চলে যান, ইনশাল্লাহ ফুল আজিজ জান্নাত হয়ে যাবে। এক, বিশ্বনবী বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতে সাতুন। বিশ্বনবী বলেছেন, একজন নারী যদি 4টে কাজ যদি করে, ভাইরা রে আমার, বোনেরা আমার, ভাইরা যারা আছেন বাড়িতে গিয়ে এই কথাটা পৌঁছে দিবেন আপনার স্ত্রীকে, আপনার বেটিকে। নবীজি বলেছেন 4টে কাজ করতে হবে। কটা কাজ? 4টে। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কতদিন পড়বে? না, মায়েরা 1 মাসে কেউ নামাজ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 23 দিন। বাকি দিন ওর ছুটি, কাজা করা লাগবে না, রোজা হলে কাজা করে দিবে। অসমাত সাহারাহা, আর 1 মাস রোজা রাখবে। ওয়াতাত বালাহা, 3, মায়েরা বিশেষ করে স্বামীর সেবা করবেন। 4,
ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন, পর্দা করবেন। এখানে পর্দা আছে তো? আছে? একবার শুধু বলুন আছে, যে আপনাকে কি করি তারপরে আমি একবার শুধু বলুন। এটা জলসা হয়েছে আজকে, কমিটির লোককে যে আল্লাহ খুঁজছে, মানে ফেরেশতারা নাম লিখে রেখেছে আর খুব খোঁজা খুঁজছে, কেন ভিড়ে হয়তো পাচ্ছে না, খুঁজে যদি পায় কি যে করবে। রাস্তাতে আমি দেখে এলাম তো, ওই 1 কিলোমিটার দূরে আমি গাড়ি রেখে এসেছি, গাড়িটা ঢোকানোর কোনো ব্যবস্থা নেই, আর আমার এইটুকু আসতেই 9:30 বেজে গেল। কি আশ্চর্য ব্যাপার, জলসা হচ্ছে এগুলো। কমিটির লোক বললে কষ্ট পাবেন, তবে কষ্ট পাওয়ার ব্যাপার না, এগুলো তো আপনারা বয়স্ক মানুষ সব বুঝতে পারছেন, এগুলো একদম ঠিক হয়নি। ছি ছি ছি, মানে বেকার অবস্থা। আমাকে বলছেন সভাপতি সাহেব, মনে হয় যে পর্দার ব্যাপারে একটু বলুন। কি বলবো পর্দার ব্যাপারে? ওইদিকে দুনিয়ার দোকান খুলে রেখে যদি পর্দার ওয়াজ করি, কেউ শুনবে? কেউ শুনবে না। পর্দা ইম্পর্টেন্ট একটি বিষয়, মারাত্মক ইম্পর্টেন্ট বিষয়, যা আমাদের প্রত্যেক মুসলিম নর নারীর জন্য কি ফরজ। যদি বলছো নরর জন্য, পুরুষদের জন্য পর্দা, হ্যাঁ পুরুষদের জন্য পর্দা। পুরুষ বলে লাল সাহেব নয় তো। ইসলামে কিছু কিছু জিনিস হারাম আছে, নিষিদ্ধ। কেরালায় কাজ করতো, বাড়ি এসেছে, কিছু টাকা হয়েছে, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না কোকে। তা বাড়ি এসেছে, দামি একটা সোনার চেন গলায় লাগিয়ে একদম বুকের ছাতিটা বার করে এরকম এরকম করে রাস্তায় হাঁটছে, মানে কি ছেনু আর কি হুনু, বুঝলেন না? আগে কেউ চিনতো না ওকে, খালি গায়ে ঘুরছে। এই রাস্তায় একটা ভালো মেয়ে দেখলে তোমার মনটা কেমন হয়? কেমন হয়? ঠিক তোমাকেও ভালো চেহারাটা দেখলে একটা মেয়ের অবস্থা তেমন হয়। ওই জন্য পুরুষ মানুষও খালি গায়ে ঘুরতে কে পাবে না। পর্দা আমাদের মেয়েরা করে বর্তমানে, তবে গ্রামের একটা মানুষকে দেখলে পর্দা করে, আর কাউকে দেখে করে না। যদি বলছেন কেমন করে, এই দেখুন আপনাকে একটা গল্প বলি, তাহলে হেসে মরে যাবেন আপনি। একটা নানি তার নাতনিকে, নাতনি বুঝেন তো, তার নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচতে গেছে, পুকুরে। তার নানি বলছে যে আমি পুকুরের ঘাটে তো জামা কাপড় কাচবো, তুই পাড়ে দাঁড়া, লোকজন এলে আমাকে বলবি। তা ভালো, ওর নানি জামা কাপড় কাচ্ছে, গায়ে জামা কাপড় একটু খোলা ঢালাই আছে। তা ওর নাতনি তখন উপর থেকে বলছে, নানি লোক আসছে গো। তার নানি তাড়াতাড়ি কাপড় টাপড় সাপটিয়ে ঘাটের দিকে উঠে লুকিয়ে দেখছে, বলছে এটা তো আমাদের ফটিক মাছওয়ালা রে, তো আমাদের ফটিক ভাই, ভাই মাছ নিয়ে এসছো? বলছে হ্যাঁ। তা ভালো, ওর নানি আবার কাপড় কাচ্ছে, কাপড় কাচতে কাচতে ওর নাতি, লোক আসছে গো নানি। তো নানি আবার মুখটা তুলে বলছে, ঘোড়ার ডিম, বারবার আজে বাজে, এ তো সবজিওয়ালা রে, আনারুল ভাই এসছে। বুঝছি তাই? বলছে হ্যাঁ। আবার একটু পরে লোক এসছে, নানি উঠে বলছে, তার এটা তো আমাদের কাপড়ওয়ালা শামীম ভাই। তো নাতনি তখন বলছে, এ অমুক ভাই, ও অমুক ভাই, ও তমুক ভাই, লোক তাহলে কে? লোক কাকে বলে? কি হয়েছে বুঝতে পারছেন না? এখন ও দেখছে ভেবে চিনতে যে আর কাউকে কিছু বলার দরকার নেই, ও কাপড় কেচেই যাক। এখন গ্রামের ইমাম সাহেব বেশ আতর টাতর মেখে রাস্তা দিয়ে আসছিল। এখন ওর নানির পিঠের কাপড় টাপড় কিছু নেই, জামা কাপড় কাচ্ছে। তো এখন ওর নাতিন ভেবেছে এও লোক নয়, এও তো আমাদের মসজিদের ইমাম, বুঝলেন না? এখন ইমাম সাহেব ওর নানিকে দেখে বড় লজ্জায় পড়েছে। এখন ইমাম সাহেব নিজে থেকেই বলছে, যেই করেছে ওর নানি পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছে। ওর নাতিনকে উঠে বলছে, জাহান্নামী মেয়ে কোথাকার, লোকে লোকে বললি না? বলছে নানি, ও আমওয়ালা, ও ফেরিওয়ালা, ও কাপড়ওয়ালা, ও মাছওয়ালা, ও আদা রসুনওয়ালা, তাহলে ইমাম সাহেবই শুধু পুরুষ মানুষ গ্রামে, আর কেউ পুরুষ মানুষ নাই? তা আমাদের মেয়েরা কাউকে থেকে পর্দা না করুক। আমি এখন রাস্তা দিয়ে যাই, এমন ঘুমটা দিবে মনে হচ্ছে ফেরেশতা নেমে এসেছে উপর থেকে। কি বলছি বুঝতে পারছেন না? অথচ আমি পার হয়ে যাই, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক পার হয়ে যায়, ও চরিত্র দেখবেন শুধু। আশ্চর্য ব্যাপার। মহিলারা যারা আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টে দায়িত্ব নিয়ে নাও, জান্নাত নিয়ে নাও। শুধু জান্নাত নয়, আল্লাহ নবী বলেছেন ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাতুন, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, কেউ আটকাবে না।
একজন হাজি সাহেব হজ করেছে 5 লাখ টাকা খরচা করে, এ অফার নেই। একজন লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, এর জন্য এ অফার নেই। একজন লোক মসজিদে টোটাল সম্পত্তি দান করে দিয়েছে, ওর জন্য এ অফার নেই যে জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবে। কিন্তু একজন মহিলা যদি 4টে কাজ করে, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে ইনশাআল্লাহ ফুল আজিজ। এখানে যারা বসে আছেন নবীজিকে ভালোবাসি ইনশাআল্লাহ, বাসি। নবীকে কেউ চোখে দেখেছেন? দেখেননি তো? কিয়ামতের মাঠে যেন একটু দেখা হয়, এই ইচ্ছা কারো আছে? কার কার? সবারই ইনশাআল্লাহ, সবারই আছে। তবে এমনিতে তো দেখা হবে না। আপনাদের এলাকার এমএলএর সাথে দেখা করতে গেলে 4 দিন আগে থেকে টিকিট করতে হয়, হয় না? আমি মমতাজুল ইসলাম, আমার সঙ্গে কেউ ফোনে কথা বললে এই জলসা কমিটি বুঝতে পেরেছে, এই জবে দাওয়াত করেছে সেই এই মাঝখানে একদিন আর কথা হয়নি। ওই আমার ড্রাইভারের সঙ্গে কথা হচ্ছে, আমি কথা বলিও না, মানে ঘুমাচ্ছি, কোথাও কি পড়ছি বা একটা জিনিস দেখছি, কে ফোন করছে অত বেশি ধ্যান দিই না। ওই যে বুঝতে পারছেন না, আমি যে অহংকারী তাও নয়, টাইমের অভাব, সময়ের অভাব। বাড়ি থেকে এটা 400 কিলোমিটার রাস্তা, আমার বাড়ি থেকে এইখানে 400, আপ ডাউন 800 কিলোমিটার। আসতে সময় লেগেছে 9 থেকে 10 ঘন্টা। 9 ঘন্টা শুধু গাড়িতে বসে আছে, আর ফোনে কথা বলতে ভালো লাগবে? তা আমার মতো একজন 3 নম্বর কোয়ালিটির বদমাইশ লোক যদি ফোনে কথা বলতে 2-3 দিন টাইম লাগে, বিশ্ব বরেণ্য নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবেন এমনিতে? এমনি? চলুন এইখানে যারা বসে আছেন সর্বপ্রথম কার সঙ্গে দেখা হবে, সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের সামনে পেশ করা যাক। হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হচ্ছে উম্মে হানি। হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা। আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, তার নাম হলো আয়েশা। আয়েশা হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আল্লাহ নবীর বিবি আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী কিয়ামতের দিনে তো মালদা মুর্শিদাবাদ সব পৃথিবীর মানুষ এক জায়গায় থাকবে, তা আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? আল্লাহ নবী একবারও বললেন না খাদিজার সঙ্গে হবে, একবারও বললেন না হাসান হোসাইনের সাথে হবে, একবারও বললেন না ফাতেমার সাথে হবে। নবী বললেন সর্বপ্রথম দেখা হবে যার হাত লম্বা তার সাথে। আয়েশা বাচ্চা মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহ নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। তা মাপার পরে দেখলেন আল্লাহ নবীর আর একজন বিবি, তার নাম সাওদা, সাওদার হাতটা লম্বা হয়ে গেল। তা আয়েশা কাঁদতে কাঁদতে দুঃখ কণ্ঠে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী তাহলে কি আপনার সাথে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা ওই রকম হাত লম্বা নয় রে, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা করব। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। নতুন করে হচ্ছে নাকি? নতুন করে মসজিদ হচ্ছে? আচ্ছা, নতুন করে হচ্ছে, ছাদ হয়নি। মাশাআল্লাহ, আদায় হয়ে গেছে তো যা হবার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বেশি টাকা পয়সা চাইবো না, আদায় করবো না। আমি কিছু শেষবারে বলে দিই, সব বক্তাদের একটা দায়িত্ব থাকে আদায়ের জলসা হলে, সেই দায়িত্বটা আমি পালন করছি। আচ্ছা, এটা আপনারা জানেন যে 3 জন লোকের দোয়া কবুল হয়, জানেন তো? 3 জন, তার মধ্যে একটা মুসাফির। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে মুসাফির বক্তা হবে, না মুসাফির চোর হবে, না মুসাফির গরুর ব্যবসায়িক হবে, না মুসাফির রাজমিস্ত্রি হবে।
এটা আল্লাহ নবী বলেননি, বলেছেন? তিনি শুধু বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে এখানে এসেছি, বারাসাত থেকে। আমি মুসাফির। আপনার যদি অভিযোগ কিছু থাকে, আপনার যদি কিছু চাওয়া পাওয়া থাকে, অবশ্যই অন্ততপক্ষে 20 জন লোক 1000 করে টাকা অন্ততপক্ষে আমার হাতে দেন। আমি আপনার জন্য অন্তরের স্থল থেকে দোয়া করে দিই। আমি পাপী না আমি আল্লাহওয়ালা? আল্লাহ নবী এটা বলেননি, তিনি বলেছেন মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়। আর এই দানটা করবেন আপনি আপনার আব্বা মায়ের জন্য। কার জন্য? আব্বা মায়ের জন্য। অন্ততপক্ষে 10-20টা লোক হন। মাশাআল্লাহ, মানে আমি কোথায় কি বলছি জি? আমি চেয়েছিলাম হয়তো আদায় হয়ে গেছে, তারপরে আর একজন বক্তা আছে আপনাদের নাকি, মনিরুদ্দিন ভাই আছেন, উনি আদায় খুব ভালো করেন, এই জন্য আমি আদায় ভালো করতে পারি না, ওই জন্য আমি এই ব্যাপারটায় চাপ নিতে চাইছি না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আজকে জলসার সভাপতি, তাহলে ব্লক সভাপতি কে? লোকটা এখানে আছেন? নাই। ব্লক সভাপতি মোহাম্মদ হিসামউদ্দিন ভাই 2,71,000 টাকা দান করেছেন নগদ। 71,000 টাকা কেমন হলো? এটা তো এত টাকা যখন দিতে পেরেছেন, এটা 3 লাখ টাকাই করে দেন। এত টাকা যখন আপনি দিতে পেরেছেন নগদ, আর নয় 1 মাস টাইমই নেন আর 30,000 টাকা দিয়েই দেন। এখানে নাই, আচ্ছা থাকলে হয়তো দিতেন। তবে লোক খুব হিসাবি লোক, ব্লক সভাপতি চালাক লোক, তো যাতা লোক হতে পারবে না। 2,71,000 টাকা দান করেছেন নগদ। মাশাআল্লাহ। হাজি শেতাব আলী সাহেব 5,000। আর একজন কেউ বলুন অন্তত 5,000 টাকা। একজন মসজিদ আল্লাহর ঘর গাইনটোলা থেকে একজন এসেছে, ফজলুল হক 1000। কোথা থেকে? গান্ডু? গাইনটোলা। গাইনটোলা, আমি ভাবছি গান্ডু বলছে হয়তো। কিছুদিন আগে এক জায়গায় আদায়ের জন্য বলেছি, তো একটা বাচ্চা ছেলে এসে বলছে বেঈমানে 2,000 টাকা। যে বেঈমানে আবার কি রে? মানে বেনামি বলতে পারছে না বাচ্চা। বেনামি 40,000। মাশাআল্লাহ, নারে তাকবীর। বেনামিতে কে আছে? এই লোকটাকে এখানেই আছে নাকি? কি নাম? আলিম। কি নাম? কত দিলা তুমি? অন্য জায়গায়। বেনামিতে একজন 40,000 টাকা। মাশাআল্লাহ। আমি ভাবছিলাম হয়তো আদায় হয়ে গেছে, ওই জন্য আমি 1000 বলছিলাম, কিন্তু আমি তো জানি না যে পুকুরে বড় মাছ আছে। আমি ছোট জাল লাগাচ্ছিলাম, তাহলে জাল আমার ছিঁড়ে চলে যেত তাহলে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। একজন ব্লক সভাপতি সাহেব দিলেন 2,71,000, একজন হাজি সাহেব দিলেন 5,000, আর একজন দিলেন বেনামিতে 40,000। তাহলে 2 লাখ, এইদিকে 30, 3,11,000 টাকা হলো নাকি? 3,11,000। অন্তত পক্ষে আমি 3.5 লাখ টাকা অন্তত পক্ষে করি। হবিবুর রহমান 500 টাকা পাঠান। কোথা থেকে? মূর্তিগঞ্জ। ওখান থেকে পাঠিয়েছেন হবিবুর রহমান 500 টাকা। মাশাআল্লাহ। দেখুন ভাই, চালাকি করিয়েন না, দিবেন তো একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। কি বলছি বুঝতে পারছেন না? চালাকি করিয়েন না। একটা কথা বলবো তাহলে মাঝখানে বলিয়ে দিই, তাহলে দেখি আপনারা ঘুমিয়ে আছেন কিনা। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। একটা লোকের পাতলা পায়খানা হচ্ছে, বুঝলেন? মানে এত হচ্ছে যে দরজা খুলে রেখেছে অটোমেটিক। পাতলা পায়খানা। লোকটা ডাক্তারখানাতে গেছে, 1 মিনিট। লোকটা ডাক্তারখানাতে গেছে, তা ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে। বড় ডাক্তার, 300-400 টাকা ফি। মন দিয়ে শুনবেন। এখন ওর স্ত্রী বলছে, হাগো ডাক্তার কি বললো? বলছে ঘোড়ার ডিম 500 টাকা নিয়ে নিল, দেখ না কাগজে কি লিখে দিয়েছে, কিছুই পড়তে পারছি না। ওর স্ত্রী তখন বলছে ফটিকদের ফার্মেসি একবার যাও, গিয়ে দেখিয়ে এসো। তো ফটিকদের ফার্মেসি গেছে, ফার্মেসিওয়ালা দেখে বলছে পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে বলেছে। চাচা বুড়ো মানুষ, হেঁটে হেঁটে গেছে, গরিব মানুষ, ও ফিরে চলে এসেছে বাড়িতে। ওর স্ত্রী বলছে, হাগো ডাক্তার ফটিক কি বললো? বলছে পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে বলেছে। ওর স্ত্রী তখন বলছে কতটা করে পরীক্ষা করতে হবে এটা জেনে এসেছো?
বলছে না ওটা তো জানা হয়নি। ওর স্ত্রী তখন একটু চালাক বেশি, ও তখন বলছে তাহলে পরীক্ষা করতে মাল একটু বেশি করে নিয়ে যাও যদি শর্ট পড়ে। কি বলছি বুঝতে পারছেন না? বুড়া মানুষ তো রাতের বেলা জনমের খাওয়া খেয়েছে, সকালবেলা আগেকার দিনে মিষ্টির হাঁড়ি পাওয়া যেত জানেন তো, ওই মিষ্টির হাঁড়িতে 1 হাঁড়ি পায়খানা করেছে। আর বোতলে 1 লিটারের বোতলের 1 লিটার মোটামুটি পেচ্ছাপ নিয়ে মিষ্টির হাঁড়িটা নিয়েছে হাতে, পেচ্ছাপের বোতল নিয়েছে বগলে। ডাক্তারের কাছে যাচ্ছে পরীক্ষা করতে। ডাক্তার বড় হলে তার কম্পাউন্ডার থাকে না, 2টো কম্পাউন্ডার আছে, একটার নাম রাম একটার নাম শ্যাম। রাম শ্যাম দুজন চাচাকে দূর থেকে দেখে বুঝতে পারছে মনে হয় শালা ওষুধে ভালো কাজ হয়েছে, ওই জন্য মিষ্টি আনছে। কি বলছি বুঝতে পারছেন না? রাম তখন বলছে এক কাজ কর, শ্যামকে বলছে এক কাজ কর। কি বলছে? মিষ্টির হাঁড়িটা ডাক্তার যাতে দেখতে না পায় একটা অন্য ঘরে রেখে দে। তা অন্য ঘরে রেখে দিয়েছে। দুপুরবেলা ডাক্তার বাড়ি চলে গেল। এখন রাম আর শ্যাম দুজনা ঘরের জানলা দরজা লাগিয়ে দিয়ে মিষ্টি খাবে এরকম একটা আইডিয়ার করেছে। তা রাম ভেবেছে 2 পিস বেশি করে খাবো, মিষ্টির হাঁড়িটা খুলে হাত ঢুকিয়ে দিয়েছে। দিয়ে তখন বলছে শালা রসগোল্লা নয় তো দই, তো বুড়া মানুষের পাতলা পায়খানা। বলছে তো দই, তো বলছে চেটে দেখ, একটু চেটেছে, আর বুড়া মানুষের পায়খানা যা হয়। শ্যাম বলছে আরে ভাই কেমন লাগছে? বলছে হ্যাঁ নোনতা নোনতা, তুই একবার খেয়ে দেখ। ও দুজনাতেই চেটেছে। বলছে তোর কেমন? বলছে তোরও যেমন আমারও তেমন। এখন পানিটা ভেবেছে হয়তো আবে জমজমের হবে, আর বুড়া মানুষের পেচ্ছাবের গন্ধ। আল্লাহু আকবার। তা কথা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি। টাকা আছে মসজিদে দিচ্ছেন না তো, আল্লাহ বলছে আমাকেও চিনিস না। কিছু গরু আছে দেখবেন তারা খুব বদমাইশ, তার মালিকেরা দেখবেন গলায় একটা বাঁশ ঝুলিয়ে দেয়, দেখেছেন তো? বাঁশ ঝুলিয়ে দেয় যাতে পালাতে না পড়ে, দৌড়দৌড়ি করতে না পারে, তাই তো? আল্লাহ বলছে বেশি চালাকি করিস না, টাকা ব্যাংকে রেখে মোস্তানি করছো তো, এমন তাক ধরে টেনে দিব নিজে পায়খানা করে নিজে চেটে খাবি, কোনো ডাক্তার তোকে সারাতে পারবে না। এটা আল্লাহ পারে কি পারে না? কাল সকালবেলা তো আপনার ছেলে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মাশাআল্লাহ নারে তাকবীর। বেনামিতে 7,000 টাকা আর 3,000 টাকা দিয়েই দেন। আর একজন বেনামি 5,000 টাকা, আর একজন বেনামিতে 5,000। এই বেনামি 7,000 কে চালাক লোকটা? আর একজন 1,000 টাকা, আর একজন 1,000 কে? ভাই বেনামিতে আপনি আর 3,000 টাকা দিয়ে দেন। আল্লাহু আকবার। দেন, আপনার নাম অবশ্যই আছে, আপনি লুকিয়ে রাখছেন এটাই। ইব্রাহিম মান্না করে 500 টাকা। মাশাআল্লাহ, ইব্রাহিম দিল 500 টাকা। শোনো বাবু শোনো, তোরা মন দিয়ে শোন, 500 টাকা দিল সাবিনা খাতুন। সাবিনার জন্য আমি কি বা দোয়া করি, সুন্দর মতো স্বামী দিবে পাকা বাড়ি, চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দুটি রাঙা, পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা। শাশুড়ি যেন বলে সাবিনা মোর ভালো, পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো। ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয়, এই দোয়া করি আল্লাহ দরবারে তোমায়। সাবিনা যখন যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি। নাকে দিবে নাক ফুল, কানে দিবে দুল, নাকে দিবে নাক ফুল, কানে দিবে দুল, আর বেনারসি শাড়ি পরতে হয় না যেন ভুল। সাবিনা যখন যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি। ভেবো না সাবিনা তুমি, ভেবো না গো তুমি, তোমার জন্য দোয়া করে চলে যাব আমি। 5 ওয়াক্তে পাঞ্জাগানা নামাজও পড়াবে, মাঘে রমজান মাসে রোজা রাখাইবে, বিদ্যা বুদ্ধি দিবে ও গো বোনকে আমার, এই দোয়া করি আল্লাহ নিকটে তোমার। আমিন আল্লাহুম্মা আমিন। আমার 5টা মেয়ে বিড়ি বেঁধে সংসার চালায়, হালাল না হারাম? একেবারেই হারাম। একজনা প্রশ্ন করেছে, আমার 5টা মেয়ে বিড়ি বেঁধে সংসার চালায়, হারাম না হালাল? একেবারেই হারাম, একেবারে হারাম। হ্যাঁ, এটা আপনি শুনে ঘর চলে যান। জি, একেবারেই হারাম, এটা আপনি শুনে নেন। দেন। বেনামি 500 টাকা, বেনামিতে আবার 500 টাকা, 300 টাকা, 300 টাকা। কই আপনাদের বক্তা আনুন, আর বক্তা আনবে না? অত সহজ কমিটির মতো চালাক আর কোথাও আছে? আচ্ছা আচ্ছা, আহা, ঠিক আছে, চালালে তো এখন চলবে 12টা পর্যন্ত, ওটা তো কথা নয়। জি শুক্রিয়া। দেন ভাই, আপনারা দেন 500 টাকা। মুসাফিরের দোয়া নিয়ে যান। রেজাকালি 500 টাকা, রেজাকালি 500 টাকা। গজল
গজল বলবো 500 করে টাকা দাও, 500 করে টাকা দাও, গজল বলবো। সাজ্জাদ আলী 1000 টাকা। সাজ্জাদ আলী 1000। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে। এই থেমে বসে যান, গজল গাইছে এবারে। এবার যতক্ষণ থাকবো গজলই গেয়ে দিচ্ছি, তাহলে শুনে যান। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোরের লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। শামসির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, শামসির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটা বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। দিতে থাকুন ভাই, দেরি করিয়েন না। গজল নতুন নতুন আরো কটা ছেড়েছি। আমার নিজের চ্যানেলে আসবেন, ফেসবুকে ফলো করবেন, মুমতাজ বিন মোস্তফা। ফেসবুক বা ইউটিউব আমার চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, মুমতাজ বিন মোস্তফা। এই চ্যানেলে আসবেন, কিছু নতুন নতুন গজল আমি আবার গেয়ে দিয়েছি। জি, আর কি গজল গাইব? এতক্ষণ গজল গাওয়া যায় নাকি? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে